নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পোস্তর বড়া। আমার আজকের রেসিপি তো সেই জন্য আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তর মধ্যে আপনাদের পরিমাণ অনুযায়ী পোস্তটা নিয়ে আমি কতটা এমনি বেটে নেব। প্রথমে তো ড্রাই করব, পোস্তটা বাটবো, তারপরে জল দিয়ে নেওয়া হয়ে গেছে। পোস্ত বাটা হয়ে গেছে। আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব তেল একটু সরষের তেল। আমি এখানে সরষের তেল এই দেব। রান্নাটা কিন্তু সাদা তেলে ভালো লাগবে না, সাদা তেলে ভালো লাগবে না, এটা সরষের তেলেই খেতে ভালো লাগবে। তেলটাকে তো সেই জন্য আমি গরম এখানে করে নেব। সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা একটুখানি আমি গরম করে নেব। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা। আর অর্ধেক শুকনো লঙ্কাগুলো একটু ফ্রাই হবে, পেঁয়াজ নিয়েছি। তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ পেঁয়াজ কুচি, কারণ আমার অল্প পোস্ত ছিল, তাই জন্য আমি একটা পেঁয়াজের হাফ দিয়েছি। এবার একটুখানি ভাজা ভাজা করে নেব। পোস্ত যেটা বেটেছি সেটা আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা করে নিয়ে পোস্তটা আমি এখানে দিয়ে দিলাম। যা পোস্ত নিয়েছিলাম সবটাই আমি দিয়ে দেবো। আর পোস্ত ধোয়া বাটিটা এই বাটিটাতে মিক্সির যে আমি পোস্তটা বেটেছিলাম সেইটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। পোস্তয় একটুখানি মানে এই যে বাটিটা আমি যে ধুলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এই পোস্ত ভাতটা ভাত বা গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে। এবার পোস্তটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে পোস্ত বাটাটাকে শুকনো করে নিতে হবে। যেমন ঝাল খাবেন, আমি যেমন এখানে একটাই শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেইটাকে আমি একদম ছোট ছোট কুচি কুচি করে পোস্তটা দিয়ে খানিকক্ষণ আমি রেখে দিয়েছি। তো বেশি নাড়াচাড়া আমি করিনি, এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। নুনের পরিমাণটাও আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে পোস্তটাকে নাড়াচাড়া করে নিতে হবে। একদম মানে ফ্রাইং প্যান থেকে উঠে আসবে সেরকমভাবেই পোস্তটা নাড়াচাড়া করতে হবে, তবেই কিন্তু এই পোস্তটা খেতে টেস্ট লাগবে। এটা যখন এরকম ফ্রাইং প্যান থেকে কিন্তু পোস্তটা আমার অনেকটাই উঠে গেছে, পোস্তটা কিন্তু আর লেগে যাচ্ছে না, হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আর একটু তার আগে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। এই যে কাঁচা সরষের তেলটা আমি শেষকালে দিলাম, তো এই স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এই সরষের তেলের স্বাদে। ভালো করে মিশিয়ে নিলাম এবং যেন মনে হচ্ছে ফ্রাইং প্যানটা একদম পরিষ্কারই আছে, সাইড থেকে এমন পোস্তটা উঠে এসছে। তো যাই হোক বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের রেডি হয়ে গেল পোস্তর ভর্তা। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। যে কোনো নোটিফিকেশন যাওয়ার সাথে নোটিফিকেশন বেল আইকনটা অন করে নেবেন, তাহলে যে কোনো নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে সবার আগে চলে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।